অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জ্যামিতির 128 নম্বর পৃষ্ঠার একটা জ্যামিতি নিয়ে আলোচনা করতেছি। প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সমান্তরিক। প্রথম শব্দটা হচ্ছে চতুর্ভুজ। তাহলে এমন একটা চতুর্ভুজ হতে হবে যাদের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি হবে সমান্তরিক। তাহলে আমাদের এমন একটা চতুর্ভুজ আট করতে হবে যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা কি করি? একটা সামান্তরিক আট করব। তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু কি? সামান্তরিকের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকেই কিন্তু সামান্তরিক বলে। তাহলে এখানে চতুর্ভুজ থাকতে হবে, তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হতে হবে। বিপরীত বাহুগুলো পরস্পর কি হতে হবে? সমান্তরাল হতে হবে। তাহলে আমি তোমাদের একটা চতুর্ভুজ আট করে দেখাই। তাহলে 4 থেকে 8 পর্যন্ত নেই একটা রেখা। 4 থেকে 8 পর্যন্ত একটা রেখা নিলাম। ঠিক একটু দূরে এমনভাবে স্কেলটা বসাই যেন উভয়টাই সামান্তরিক হয়, যেন উভয়টাই কি হয়? সামান্তরিক হয়। যে কারণে এমনভাবে একটা স্কেলটা বসাইলাম। তাহলে আমরা জানি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল যদি হয় সেটাই হবে সামান্তরিক। তাহলে আমরা 4-এ একটা দাগ দেই, 8-এ একটা দাগ দিই। দাগ দিয়া এইভাবে টাইনে নিই। টাইনে নেওয়ার পরে আমরা এটা যোগ করে দিই। আবার এটা যোগ করে দিই। যখন আমরা যোগ করে দিব তাহলে এটা হবে আমাদের একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকটা সামান্তরিকটা কিভাবে বুঝবো? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকেই বলা হবে সামান্তরিক। তাহলে এই সামান্তরিকটার আমরা নাম দিতেছি এ, বি, সি এবং ডি নাম দিলাম। তাহলে আমরা একটা চতুর্ভুজ আট করলাম। চতুর্ভুজ থেকে আমরা সামান্তরিকও আট করলাম। কিভাবে সামান্তরিক আট করলাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে চতুর্ভুজ আট করলাম, তার বিপরীত বাহু মনে করি এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা। তাহলে কি হলো? সামান্তরিকটি সমান্তরাল হয়ে গেল। এখন কি বলছে? কর্ণদ্বয়। তারপরে শব্দটা কি হচ্ছে? কর্ণদ্বয়। তা কর্ণদ্বয়, এখানে দুইটা কর্ণ। কর্ণদ্বয় মানে কয়টা কর্ণ? দুইটা কর্ণ। দুইটা কর্ণ কিভাবে হচ্ছে? বি থেকে যদি আমরা ডি যোগ করে দেই তাহলে এটা একটা কর্ণ। আবার যদি এ থেকে আমরা সি যোগ করে দেই তাহলে এটা একটা কর্ণ। এই দুইটা কর্ণ পরস্পরকে কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। তাহলে চতুর্ভুজ কিভাবে আঁকতে হবে? প্রথমে আমাদের লেখা আছে প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক। তাহলে আমরা চতুর্ভুজ জানি। চতুর্ভুজটা হচ্ছে এরকম জিনিস যাদের 4টি বাহু থাকবে এবং 4টি বাহু বা 4টি রেখাংশ এমনভাবে আবদ্ধ থাকবে যেন 4টি কোণ উৎপন্ন হয়, সেটাই হচ্ছে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজটা আমরা এমনভাবে আট করব যেন তাদের বিপরীত কর্ণদ্বয় যেন পরস্পর কি হয়? সমান্তরাল হয়। তারপরে কি বলছে? কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলো। কর্ণদ্বয়, এখানে কর্ণদ্বয়, দ্বয় মানে দুইটা কর্ণ। তাহলে এদিক দিয়ে একটা কর্ণ, এদিক দিয়ে একটা কর্ণ। দুইটা কর্ণ যখন পরস্পরকে দ্বিখণ্ডিত করে তখন এখানে ও বিন্দুতে এসে ছেদ করে। কি বিন্দুতে ছেদ করে? তাহলে ও বিন্দুতে এসে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে এটাই একটা সামান্তরিক। দেয়া থাকবে প্রশ্নটা অনুযায়ী কিভাবে চিত্র আট করতে হয় সেটা আমি তোমাদের শিখাইয়া দিলাম। এবার আসো বিশেষ নির্বাচন। বিশেষ
নির্বাচন। বিশেষ নির্বাচন কথাটা আমরা কিভাবে লিখব? বিশেষ নির্বাচন কথাটা আমরা কিভাবে লিখব? যে চতুর্ভুজের, তাহলে মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় কি করলো? পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে ছেদ করে সমদ্বিখণ্ডিত করে। আমরা বিশেষ নির্বাচনটা এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে মনে করি এবিসিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে যখন ছেদ করে তখন এটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ ও এ সমান হবে ও সি এবং ও বি সমান হবে ও ডি। তাহলে ও থেকে এ পর্যন্ত ও সি, ও থেকে সি পর্যন্ত ও বি, ও থেকে বি পর্যন্ত আর ও থেকে ডি পর্যন্ত, এটা কি হলো? ও এ আর ও সি সমান হলো, আর ও বি আর ও ডি হচ্ছে সমান হয়ে গেল। তাহলে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ বি সি ডি চতুর্ভুজটি সামান্তরিক। আশা করি তোমরা বিশেষ নির্বাচনটা কিভাবে লিখবে সেটা আমি তোমাদের শিখাই দিলাম। যে একটা প্রশ্ন থেকে কিভাবে আর্ট করতে হয়, আর্ট করার পরে বিশেষ নির্বাচনটা কিভাবে লিখতে হয় সেটাই আমি শিখাই দিলাম। তাহলে প্রথম শব্দটা ছিল চতুর্ভুজ, তাহলে লিখলাম মনে করি এবিসিডি চতুর্ভুজ। কর্ণদ্বয় বলতে এসি ও বিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা একটি সামন্তরিক। তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? ও এ সমান ও সি, ও বি সমান ও ডি। অতএব প্রমাণ করতে হবে যে এবিসিডি চতুর্ভুজটি সামান্তরিক। এবার আসি আমরা প্রমাণ। কিভাবে প্রমাণ করব যে এটা সামান্তরিক? এই প্রমাণটা আমরা করতে গেলে দেখা যাচ্ছে এসি ও বিডি এটাই ছিল কর্ণদ্বয়, ছিল এখানে ফ্যাক্ট। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। সুতরাং যখন ছেদ করে তখন দুইটা কোণ উৎপন্ন হয়। দুই পাশে এটা একটা চারটা কোণ উৎপন্ন হয়। এখানে একটা কোণ উৎপন্ন হয়, এখানে একটা কোণ উৎপন্ন হয়, এখানে একটা কোণ উৎপন্ন হয়, এখানে একটা কোণ উৎপন্ন হয়। এই চারটা কোণ উৎপন্ন হয়। কি কোণ উৎপন্ন হয়? এ ও বি একটা কোণ উৎপন্ন হয়, এটা সমান হয় সি ও ডি কোণ। যখন এ ও বি কোণ উৎপন্ন হয় তখন এইটা সমান কোণ হয় এইটা। অতএব আমরা বুঝতে পারলাম যে এই কোণ সমান এই কোণ হয়। আবার এবং এ ও ডি কোণ সমান বি ও সি কোণ। এ ও ডি কোণ সমান বি ও সি কোণ। এই দুইটাই কিন্তু বিপরীত কোণ। কেন বিপরীত শব্দটা বললাম? যে একটা কোণের বিপরীত আর একটা কোণ, এই দুইটাই হচ্ছে বিপরীত কোণ। দেখো এখন প্রথমে আমরা যখন কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলো তখন আমরা কি পাইলাম? যে পরস্পরকে যখন ছেদ করে তখন আমরা কি পাইলাম? যে উভয় পাশে যে চারটি কোণ উৎপন্ন হয় এই চারটি কোণের আমরা কিন্তু একটা ব্যাখ্যা পাইলাম।
এখন আমরা কি দেখব, এখন চারটা কিন্তু আবার চতুর্ভুজ হয়, সরি ত্রিভুজ হয়। এখন দেখো ও এ বি, ও এ বি, এই ত্রিভুজটা যখন উৎপন্ন হয়, এটার বিপরীত ত্রিভুজ কি, ও সি ডি। এই ও ও সি ডি যখন ত্রিভুজ হয়, এই দুইটা সরি ও সি ডি যখন ত্রিভুজ হয়, তখন এই ত্রিভুজে দেখা যায় কি, ও এ বাহু সমান হচ্ছে ও সি বাহু, ও এ বাহু সমান ও সি বাহু, এবং ও বি বাহু সমান ও ডি বাহু। এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা হলো এ ও এ বি ত্রিভুজ, আর একটা হচ্ছে ও সি ডি ত্রিভুজ। এই ত্রিভুজে ও এ সমান হচ্ছে ও সি, আর ও বি সমান হচ্ছে ও ডি। এবং আমরা এখানে আর একটা শব্দ উচ্চারণ লিখতে পারি, এবং এ ও বি কোণ সমান সি ও ডি কোণ। এটা কিন্তু আমরা প্রমাণ করে দিলাম। আর একটা ত্রিভুজ দেখো, যে ও এ বি ত্রিভুজ, আর হচ্ছে তাহলে ও এ, তাহলে তাহলে ও এ বি ত্রিভুজ সমান্তরাল, এটা সমান্তরালের চিহ্ন, ও সি ডি ত্রিভুজ। আমি খুব আস্তে আস্তে তোমাদেরকে বলতেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। যখন আমরা এই ত্রিভুজ দুটার থেকে আমরা কি পাইলাম, যে ও এ সমান ও সি, ও বি সমান ও ডি, এবং এ ও বি কোণ সমান সি ও ডি কোণ। তাহলে ও এ বি কোণ ত্রিভুজ সমান্তরাল ও সি ডি ত্রিভুজ। তাহলে এটা গেল। সুতরাং এ বি বাহু সমান হবে ডিসি বাহু, এবং এ ও বি কোণ, এ বি ও কোণ সমান সি ডি ও কোণ। তাহলে যখন এইটা সব কিছু সমান হওয়ার পিছনে কারণে হচ্ছে এই এ বি আর ডিসি বাহুটা যেহেতু সমান্তরাল, যেহেতু এডি আর বিসি বাহু অথবা এ বি বা সিডি বাহু যেহেতু সমান্তরাল, তাহলে এ বি সমান্তরাল সমান হলো যদি ডিসি, এবং এ বি ও কোণ সমান হবে সিডি কোণ। অর্থাৎ এ বি ডি কোণ সমান হবে সি ডি বি কোণ, সমান হলো কি সি ডি বি কোণ। ঠিক আছে? তাহলে এ বি ডি কোণ আর সি ডি বি কোণ হলো এ বি আর ডিসি বাহুদ্বয়ের, তাহলে এ বি ডি কোণ সমান ও সি ডি বি কোণ হলো এ বি ও ডিসি বাহুদ্বয়ের ছেদক, অথবা আমরা কর্ণ লিখতে পারি বিডি দ্বারা উৎপন্ন একান্তর কোণ। সুতরাং এ বি সমান্তরাল ডি সি, এ বি সমান্তরাল ডি সি। তাহলে এডি সমান যদি বিসি হয়, তাহলে এডি সমান্তরাল কি হলো, বিসি হলো। চতুর্ভুজ একটি সামান্তরিক। তাহলে কি দেখা যাচ্ছে, অতএব এডি সমান যদি বিসি হয়, এডি সমান যদি বিসি হয়, এবং এডি যদি সমান্তরাল যদি বিসি হয়, তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে সুতরাং চতুর্ভুজটি একটি সামান্তরিক। একটি কি সামান্তরিক, সামান্তরিক।
রিক। এটা কিন্তু আমরা কি করে দেখালাম? প্রমাণ করে দেখালাম। শেষে অবশ্যই তোমরা কথাটা লিখবে প্রমাণিত। প্রমাণিত এই কথাটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিই। আশা করি একটা লাইন থেকে কিভাবে ত্রিভুজ আর্ট করতে হয় এবং ত্রিভুজের বিশেষ নির্বাচনটা কিভাবে দিতে হয় এই বিষয়টা তোমরা ভালোভাবে শিখতে পারছো এবং বুঝতে পারছো। আমি আবারও এটা সংক্ষিপ্তভাবে তোমাদেরকে একটু বলি যে প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক। প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে কি প্রমাণ করতে হবে? চতুর্ভুজের কর্ণদ্বয় থাকতে হবে। কর্ণদ্বয় মানে দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, সেই কর্ণদ্বয়টা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে সেটা একটা সামান্তরিকে পরিণত হবে। তাহলে আমরা সামান্তরিকটা কীভাবে জানি? যাদের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল সেটাই হচ্ছে সামান্তরিক। তাহলে চতুর্ভুজ মানে এ বি সি ডি একটা চতুর্ভুজ যখন আমরা আর্ট করব তখন অবশ্যই তার দুইটা বাহু কী হতে হবে? সমান্তরাল হতে হবে। এখানে এ বি বাহু সমান্তরাল, বিসি বাহু যদি করি তাও হবে, এডি সমান বিসি যদি করি তাও হবে। তোমাদের যেটা মন চায় সেটা ধরে নিয়ে তোমরা করতে পারো। এখন দেখো তাহলে বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি চতুর্ভুজের এসি আর বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে যখন ছেদ করে পরস্পরকে ও বিন্দুতে যখন ছেদ করে তখন সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও এ আর ও সি সমান হয়, ও বি ও ডি সমান হয়। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এসি প্রমাণ, এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে যখন ও বিন্দুতে ছেদ করে তখন দুইটা কর্ণ উৎপন্ন হয়, একটা হলো এ ও বি কর্ণ আর একটা হলো সি ও ডি কর্ণ। আবার দেখা যাচ্ছে যে এ ও ডি কর্ণ আর বি ও সি কোণ, এই যে চারটা কোণ উৎপন্ন হচ্ছে, একটা হলো এ ও বি কোণ আর একটা হলো সি ও ডি কোণ, একটা হলো এ ও ডি কোণ, একটা হলো বি ও সি কোণ। তাহলে এ ও বি কোণের বিপরীত কোণ হচ্ছে সি ও ডি কোণ, এ ও ডি কোণের বিপরীত কোণ হলো বি ও সি কোণ। এই জন্য আমি এখানে তোমাদের লিখে দিছি এই উভয়টাই হচ্ছে একটা বিপরীত কোণ। লিখে দিছি উভয়টাই একটা কি? বিপরীত কোণ। তাহলে ও এ বি ত্রিভুজ, ও এ বি ত্রিভুজ, তাহলে ও এ বি ত্রিভুজ এবং ও সি ডি ত্রিভুজে এই যখন দুইটা ত্রিভুজ হলো, এই দুইটা ত্রিভুজে দেখা যাচ্ছে কি ও এ বি কোণ ও ও সি ডি দেখা যাচ্ছে যে ও এ বি ত্রিভুজ আর ও সি ডি ত্রিভুজে ও এ সমান হচ্ছে ও সি, ও বি সমান হচ্ছে ও ডি। সুতরাং এ ও বি কোণ সমান হচ্ছে সি ও ডি কোণ। তাহলে ও এ বি ত্রিভুজ আর ও সি ডি ত্রিভুজ উভয় হচ্ছে কি সমান্তরাল। সুতরাং এ বি ডি সমান ডিসি আর এ বি ও কোণ সমান সিডি ও কোণ, এ বি ও কোণ সমান সিডি ও কোণ, অর্থাৎ এ বি ডি কোণ আর সিডি বি কোণ হচ্ছে পরস্পর সমান। তাহলে এ বি ডি কোণ আর সিডি বি কোণ যদি সমান, সিডি বি হলো এ বি ও ডিসি কর্ণদ্বয়ের ছেদক, ডিসি কর্ণদ্বয়ের ছেদক, কর্ণদ্বয়ের কি ছেদক। তাহলে বিডি দ্বারা উৎপন্ন হচ্ছে একান্তর কোণ। তাহলে এ বিডি যখন এ বিডি কোণ আর সিডিবি কোণ হলো এ বি আর ডিসি যে কর্ণটা, এ বি আর ডিসি বাহুদ্বয়ের যে ছেদক আছে তা বিডি দ্বারা উৎপন্ন একান্তর কোণ, অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি। অতএব এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি। সুতরাং চতুর্ভুজটি একটি সামান্তরিক প্রমাণিত। আশা করি তোমরা এই ত্রিভুজটা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম।